নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঞ্চট কলাই কপট কষা কম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। সেই অ্যানাউন্সমেন্টটা আমি আপনাদেরকে প্রথম বলে দিই, তারপরে বাকি যে খবরগুলো সেগুলো দেবো। প্রথম হচ্ছে সেই এডিআরই এর এক্সাম, সেই এক্সাম নিয়ে উনি বলেছেন যে এডিআরই এক্সাম যেটা ওরাল এক্সাম যেটা হওয়ার কথা ছিল সেটা হবে, এবং তার জন্য ডেট যেটা সেই ডেটটা শীঘ্রই ঘোষণা করা হবে বলে উনি সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, একাদশ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী আছে তাদের জন্য উনি একটা ইঙ্গিত করেছেন যে এইবার একাদশ শ্রেণীর পরীক্ষা যেগুলো বাকি আছে 2-3টা সেগুলো নাও হতে পারে, এরকম উনি একটা ইঙ্গিত করেছেন। এইবার পরীক্ষার পেপার লিক হওয়ার কারণে একাদশ শ্রেণীর পরীক্ষাগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যেহেতু একাদশ শ্রেণীতে পাস ফেল নেই তাদেরকে করা হয়, আপগ্রেড করা হয়, মানে একাদশ শ্রেণীতে পাস ফেল নেই পরীক্ষা দেওয়ার পরে অটোমেটিক ওরা সেই 12-এ ওনারা অ্যাডমিশন পান। সেই জন্যই সেই পরীক্ষাটা বাতিল করার চিন্তা চর্চা করা হচ্ছে। কারণ হচ্ছে যদি পরীক্ষা যদি করা হয় বাকি পরীক্ষাগুলো তাহলে লেট হবে তাদের, এবং 12-এর জন্য ওনারা প্রিপারেশনের কম সময় পাবেন। তাছাড়া পঞ্চায়েত নির্বাচন সামনেই আসছে। এইসব কথা মিলিয়ে চিন্তা চর্চা করা হচ্ছে যে সেই পরীক্ষাগুলো বাতিল করে দেওয়ার জন্য। দর্শক, বাতিল করে এমনিতেই পাশ হয়ে ওনারা আপগ্রেড হয়ে যাবেন। দর্শক, তো তার জন্য মুখ্যমন্ত্রী সেটার ইঙ্গিত করেছেন যে একাদশ শ্রেণীর নেক্সট পরীক্ষাগুলো সেই নাও হতে পারে বলে মুখ্যমন্ত্রী। লাখপতি দিদি, সেই মুখ্যমন্ত্রী মহিলা আত্মনির্ভর প্রকল্পের যে টাকা, সেই টাকা কখন দেওয়া শুরু হবে? তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আগামীকালকে থেকেই সেটার শুভারম্ভ হবে। 10,000 টাকা দেওয়ার যে প্রকল্প, সেই প্রকল্প আগামীকালকে থেকে শুভারম্ভ হবে। আগামীকালকে বেহালি সমষ্টিতে প্রথম 20,000-এর অধিক মহিলারা ওনারা সেই 10,000 টাকা ওনারা পাবেন, এবং সেটা আগামীকালকে থেকে শুরু হয়েছে। এরকম ধাপে 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 করে করে প্রতিটা সমষ্টির যে সকল মহিলা আছেন ওনাদেরকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। 10,000 টাকা পাওয়ার পরে যারা ভালোভাবে কাজ করবেন, পরের বছর যারা দেখাবেন যে আমি 10,000 টাকা নিয়ে অমুক অমুক কাজ করেছি, ওনাদেরকে দেওয়া হবে 25,000 টাকা। তার মধ্যে 5,000 টাকা থাকবে সরকারি সাবসিডি, এবং যারা 25,000 টাকা নিয়ে যারা ভালোভাবে কাজ করবেন, সরকারকে দেখাবেন, নেক্সট বছর আবার ওনাদেরকে দেওয়া হবে 50,000 টাকা। তার মধ্যে থাকবে 25,000 টাকা সরকারি সাবসিডি। দর্শক, তো এটাই সেই একটা মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। তাছাড়া মুখ্যমন্ত্রী ড্রাইভিং লাইসেন্স নিয়েও উনি বলেছেন যে এখন থেকে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ডিটিওতে আর যাওয়ার দরকার নেই, কারণ ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা টেস্টিং স্টেশন সেটা প্রত্যেকটা সমষ্টিতে 126টা সমষ্টিতে বানানো হবে, এবং সেখানে সেই ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য যে ভাষাগুলো শেখানোর ব্যবস্থা করা হবে, হিন্দি ইংলিশ। কারণ হিন্দি ইংলিশ জানলে অন্যান্য জায়গাতে গিয়ে ড্রাইভিং ওরা করতে পারবে ছেলেমেয়েরা, এবং সেখানে গেলে ভালো বেতন পাবে। আমাদের আসামে কম বেতনে ড্রাইভার রাখা হয়, কিন্তু বাইরে গেলে ভালো বেতনে রাখা হয়। জাপান থেকে অফার এসছে আসামের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে অফার এসছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখিয়ে যদি সেখানে ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি পাঠানো হয় 1.5 লক্ষ টাকা ড্রাইভারের ইনকাম বেতন হবে, এবং তার জন্য 5 বছরে 50,000 ছেলে মেয়েদেরকে এখান থেকে জাপান নিয়ে যাবে, আসাম থেকে নিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন। দর্শক, জাপানিজ ভাষা শিখলে হয়তো ভবিষ্যতে সেটা অ্যাপ্লাই করলে হয়তো আপনারাও যেতে পারবেন ড্রাইভিং শিখে, সেখানে 1.5 লক্ষ টাকা মাসিক বেতন। মুখ্যমন্ত্রী এই কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। শিলচরে যারা প্রাইভেট চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে বিশেষ খবর। যারা প্রাইভেট চাকরি করতে চান আপনাদের জন্য যে শিলচরের কেজে হাউস, সেখানে নেওয়া হচ্ছে এখন লোক কম্পিউটার অপারেটর। MS অফিস জানতে লাগবে, সঙ্গে টেলি জানতে লাগবে বলে দেওয়া হয়েছে। সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স তাদের থাকা দরকার। বেতন দেওয়া হবে আপনাদের সেই 12,000 টাকা। শিলচরের বাসিন্দা হলে ওনারা প্রেফার করবেন কম্পিউটার অপারেটরের চাকরি। তারপরে আরেকটা পোস্ট আছে গোডাউন কিপার অথবা স্টোর কিপার যেটাকে বলা হয়, সেখানে নেওয়া হচ্ছে যাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট, স্টক হোল্ডিং, স্টক রেকর্ড মেইনটেনেন্স, ইন্সপেকশন অফ ড্যামেজ অর এক্সপায়ার প্রোডাক্টস, এগুলা নিয়ে যাদের অভিজ্ঞতা থাকে এবং 5 বছরের অভিজ্ঞতা যদি থাকে, এক্সপিরিয়েন্স যদি থাকে, ওনারা আবেদন করতে পারেন গোডাউন কিপার বা স্টোর কিপার বা স্টোর ম্যানেজার বলতে পারেন। দর্শক, বেতন হবে 12,000 থেকে 15,000 টাকা, সেটা আলোচনার সাপেক্ষে এক্সপিরিয়েন্স অনুযায়ী দেওয়া হবে। শিলচরের বাসিন্দা হলে অগ্রাধিকার দেওয়া হবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন। 9957050928 এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিন। দর্শক, একটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। চেন্নাই থেকে একজন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের রোগী দেখার জন্য আসেন কেসি ক্লিনিক এন্ড নার্সিং হোমে। ওনার নাম হচ্ছে ডক্টর রাজশ্রী নায়ার। উনি হচ্ছেন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট। মাধা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই থেকে উনি আসেন। এর আগে উনি AIG হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ,
আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি সেই কাজ করছিলেন ডাক্তার হিসাবে। দশমিক ওনার অনেক বছরের অভিজ্ঞতা। আপনাদের যদি লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, জন্ডিস, ইন্টেস্টাইন বা পেটের যে কোনো ধরনের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, আপনাদের পাইলসের সমস্যা, ইনডাইজেশন বা বদ হজমের সমস্যা, পেট রিলেটেড যদি কোনো ধরনের সমস্যা যদি থাকে, তাহলে সেই ডক্টর রাজশ্রী নায়ারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। গ্যাসের যদি সমস্যা যদি থাকে কোনো ধরনের, বা পেটের কারণে, গ্যাসের কারণে আপনারা রোগা হয়ে যাচ্ছেন, আপনার খিদে লাগছে না, এরকম ধরনের সমস্যা হলে ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 4 এপ্রিল শুক্রবার উনি রোগী দেখবেন কেএসসি ক্লিনিক এন্ড নার্সিং হোমে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে সিট বুক করতে লাগবে আপনাদেরকে। 9435048028, আরেকটা নম্বর 9136397715। এই দুটো নম্বরে কল করে আপনারা সেই বুক করতে পারেন সিট রোগী দেখানোর জন্য। সেল সেল সেল, ঈদ এবং চৈত্র সেল, 10 থেকে 50% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে চৌধুরী টেক্সটাইলে। 7,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট। অফার সীমিত 16 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। 10 দিনের ভিতরে কাপড় পছন্দ না হলে আপনারা টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি করুন, চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বরাকভ্যালিতে শান্তিপূর্ণভাবে পালন হলো ঈদ উল ফিতর। আজকে দেখা গেছে আমাদের শিলচরের যে সকল ঈদগাহগুলো আছে, সেই সকল ঈদগাতে মানুষ গিয়ে, মুসলিম ধর্মাবলম্বী লোকেরা গিয়ে ওনারা নামাজ পড়েছেন। আজকে দেখা গেছে দেশের মধ্যে প্রচুর মানুষ গিয়ে, সেটা আপনাদের ইটখোলা ঈদগাহ বলুন, মেহেরপুর ঈদগাহ বলুন, বিভিন্ন যে ঈদগাহগুলো আছে সেইগুলোতে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে নামাজ পড়ার জন্য। আজকের দিনটা অতি গুরুত্বপূর্ণ, শুধু মুসলমান জাতির জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক আজকের খুশির মধ্যে অংশীদার। যার জন্য আজকে এই পেশাইমিয়া ঈদগায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করছি, এবং আমরা বিশ্ববাসীর জন্য প্রার্থনা করছি যে শান্তি সমৃদ্ধি যাতে বজায় থাকে। আর আমি বিশেষ করে এইটা আমি সর্বদাই হয়ে থাকি, আমরা শিলচর, আমরা খাসাড় এত শান্তিপূর্ণ, এত শান্তিময় এক জায়গা, প্রত্যেক মানুষ মিলেমিশে চলে এবং একে অন্যের সঙ্গে মহব্বত স্থাপন করে। এই জন্য আজকে যে এই পরিবেশের মধ্যে, এই জায়গার মধ্যে আমরা নামাজ আদায় করছি, চতুর্দিকে যদিও মুসলিম নয়, অমুসলিম, কিন্তু তারা সাহায্যার্থে নামাজটা আমরা আদায় করতাম পারছি। তারা সম্পূর্ণ সাহায্য আমরার জন্য করে, এবং এই যে প্রশাসন আমরা সাহায্য করছে, প্রশাসন আজকে উপস্থিত হয়েছে যে সুষ্ঠু সুন্দরভাবে নামাজটা যাহাতে আদায় হয়। ঈদগাহ মাঠের ঈদগাহ ইমাম শব্বির আহমদ লস্কর আজকে ঈদ উল ফিতরের দিন হিসাবে ঈদগাহ মাঠে সুস্থ সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করা হয়, এবং জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই, এবং শান্তির বার্তা নিয়ে সবাইকে বাস করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ রইল যে সব শান্তিতে, প্রেম মহব্বতের সাথে, যেমন মহব্বতের সাথে যেন সবাই বাস করে। আগামী 2, 3 অথবা 4 এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। অনেক মানুষই সেই ইয়ের জন্য অপেক্ষা করছিলেন, আপনারা সেই পঞ্চায়েত নির্বাচনের দিনের জন্য। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেই সময় ঘোষণা করা হবে 2 বা 4 তারিখের ভিতরে, 2 থেকে 4 তারিখের ভিতরে। আগামীকাল মানে 1 এপ্রিল থেকে প্রতি ইউনিট বিদ্যুতের সেই টাকা, বিলের টাকা হ্রাস হতে চলেছে। প্রতি ইউনিট 1 টাকা করে। যাদের 120 ইউনিটের উপর যাদের বিল আসে, ওনাদের প্রতি ইউনিট 1 টাকা করে কম হবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এইবার স্মার্ট মিটার লাগানোর কারণে বিদ্যুৎ বিভাগে বহু বছর পরে লাভ হয়েছে, সেজন্যই সরকার যেহেতু লাভ হয়েছে, তো সেই লাভের অংশ
সেটা একটু কম করছেন, জনতাকে দিচ্ছেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে এখন অবধি 2056 জনের মৃত্যুর খবর আসে, 3900 জনের অধিক আহতের সেটা খবর আসে এবং এখনো উদ্ধার কাজ চলছে মায়ানমারে। গুয়াহাটি ইউনিভার্সিটিতে 43টা প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 18 এপ্রিল 2025 ইংরেজি। আপনারা যারা প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যাদের অভিজ্ঞতা আছেন, আপনারা যদি আবেদন করতে চান আবেদন করতে পারেন www.guwahati.ac.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন। 18 এপ্রিলের ভিতরে আপনারা আবেদন করে নিন। গুয়াহাটি থেকে একটা দুঃখজনিত খবর আসে। গুয়াহাটির মহানগরের বেলতলাতে সেই একটি মহিলা অগ্নিদগ্ধ হয়ে উনি প্রাণ হারান। দর্শক, আগুনে জ্বলে উনি প্রাণ হারান। খুব খারাপ লাগা একটি ঘটনা। সেই মহিলার নাম হচ্ছে প্রণতি ডেকা। সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে সেই মহিলাটি মারা যান। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত ঘন জাল দিয়ে মাছ না মারার জন্য কৃষকদের কাছে আবেদন করলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। 1 এপ্রিল থেকে সেই 15 জুলাই পর্যন্ত এই সময়টা সেই মাছ ডিম পারে এবং সেই যেহেতু ডিম পারে সেজন্যই ছোট ছোট মাছগুলা হয় দর্শকবৃন্দ, জন্ম নেয় এবং সেই সময় সেই ঘন জাল দিয়ে যদি মাছ ধরা হয় তাহলে সেই ছোট ছোট মাছগুলা মরে যায় এবং আসামের মৎস্য উৎপাদনে সেটা ক্ষতি হয়। সেজন্য মুখ্যমন্ত্রী সবাইকে আহ্বান করেছেন যে এরকম যদি মাছ ধরতে চান তাহলে একটু বড় জাল দিয়ে মাছ ধরবেন, যাহাতে ছোট ছোট মাছগুলো যাহাতে বাঁচে এবং মৎস্য উৎপাদন বৃদ্ধি হয়। মুখ্যমন্ত্রী আরো আহ্বান করেছেন যদি কোনো মাছ জাল দিয়ে ধরার পরে দেখা যায় ডিম পারবে তাহলে সেই মাছকে ছেড়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। কয়েকটা আপডেট দিয়ে দিলাম, তাড়াতাড়ি 13টা আপডেট দিয়ে দিলাম, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।